এই শিব মন্দিরটি জলপাইগুড়ি থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। কোচবিহার থেকে দূরত্ব ৯৬ কিলোমিটার, মাথাভাঙা থেকে ৭৪ কিমি এবং ময়নাগুড়ি থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। নমস্কার পুরোহিতজি। তো এই মন্দিরে তো দেখলাম পৈতা অন্নপ্রাশন সবই হয়, তা দূর দূর থেকে যারা আসে তারা তো যোগাযোগ আগে করতে হবে, সেই যোগাযোগ নাম্বারটা যদি আপনি একটু বলেন। আমার নাম্বার এখন আপনি 9932 54 6440। তো এই নাম্বারে ফোন করে আপনি কন্ট্যাক্ট করে আমার সঙ্গে আলোচনা করবেন। আর প্রসাদ পেতে গেলেও কি এই নাম্বারে করা যাবে? অন্য নাম্বারও আছে, আমাকে বললে আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এইখানে যে নির্ধারিত মূল্যটা চার্টে দেওয়া আছে সেইটাই তো, না এর বাইরেও কিছু আছে? অনেক ধন্যবাদ। ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন জলপেশ। এখানে শিবলিঙ্গ হল জললিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ গর্তের মধ্যে রয়েছে। এখানে কি কি মাসে মেলা বসে? এখানে 3টা মেলা হয়, একটা ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে, আর বৈশাখ মাসে একটা সারা মেলাতে, বৈশাখ মাসে একটা মেলা হয়, আর শ্রাবণ মাসে আপনার শ্রাবণ মাসের সারা ইয়েটাই পড়ে, সোমবার রোববার করে ভালো মেলা হয়, তারপরে টুকটাক যাত্রী যেমন হয় ওই রকমে হয়। মানে বছরে 3বার মেলা হয়? হ্যাঁ। আর পুজো হয় প্রতিদিন? হ্যাঁ, পুজো 3 টাইম হয়। আপনার ভোরবেলা একটা হবে, সন্ধ্যাবেলা, আর আপনার হলো দুপুরবেলাটা এখন হয়ে তাহলে অন্নভোগ হয়, প্রসাদ বিতরণ হয়। আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ওইখানে পয়সা দিলেন, দিয়ে প্রসাদ নিয়ে মানে এমনিও দেবে। আর প্রত্যেক সোমবার কি বিশেষ পূজা? হ্যাঁ, সোমবার রোববার করে যাত্রী, প্রচুর যাত্রী হয় প্রতিদিনে। অনেক ধন্যবাদ। তবে নিবেদয়ামি চাকমারাং তঙ্গতি পরমেশ্বর জল্পেশ্বরায় শিবায় নম, বটেশ্বরায় শিবায় নম, সর্বদেব দেবী নম। যে এখানে অনেকে জন্মের চুল ফেলে, এই চুল ফেলার দক্ষিণা কীরকম? এখানে যার যেরকম সমর্থন সে সেরকমই দেয় আর কি। মানে আপনারা কি পাশেই থাকেন? হ্যাঁ, এর পাশে বাবাদের দোকান আছে, টেম্পোরারি দোকান আছে। হ্যাঁ, এখান থেকে মন্দির থেকে এখানে কল টল করে আমি আসি। মানে যারা ভক্তরা আসবে কি করে আপনার যোগাযোগ করবে যে আমরা যে চুলটে ফেলবো? এখানে আসলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যে কেউ বললে আপনাদের ডেকে নিয়ে আসবে। এই চুলগুলো কি এই বট গাছের এই নির্দিষ্ট জায়গায় ফেলানো হয়? আগে এই বটের নিচে আগে পুজো হয়, সংকল্প হয়, ওখানে পূজা দিয়ে তারপর চুলটা কাটানো হয়। কাটানোর পরে গাছটা ওই গাছটা দিয়ে নাম বলতে হবে, যেটা নিয়ম। হ্যাঁ, সেটা মধ্যে যেটা নিয়ম সেটা বলতে হবে, বলে প্রণাম করে যে ডাস্টবিনে রাখতে হবে। তারপর 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জলপেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1563 এবং 1663 সালে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়। 1821 খ্রিস্টাব্দে মহিদেব রায়কত কোচবিহার রাজবংশের বশ্যতা অস্বীকার করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। এরপর থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়কতদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালে 30শে জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়কতের স্ত্রী রানী জগদীশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেন। এখানে এলে পুজো দেখতে মিস করবেন না। এখানকার প্রবীণ পুরোহিতের মন্ত্র উচ্চারণ প্রত্যেককে মুগ্ধ করবেই। মন্দিরের প্রবেশ মূল্য 20 টাকা। দুপুরে পুজোর পরে উপস্থিত থাকলে বিনামূল্যে প্রসাদ পেতে পারেন। তবে যদি ঘরে বসে খেতে চান তাহলে মাথাপিছু 80 টাকা করে দিতে হবে। এছাড়াও ভোগের মূল্য হিসেবে ন্যূনতম 100 টাকার থেকে 1000 টাকা দিয়ে আপনারা ভোগ নিতে পারেন।
এখানে পৈতা দিতে গেলে 2500 টাকা, বিয়ে দিতে গেলে 2000 টাকা, অন্নপ্রাশন করাতে গেলে 300 টাকা দক্ষিণা লাগে। গাড়ি পুজো 251 টাকা, টোটো, অটো এবং মোটরসাইকেল 101 টাকা। জল্পেশ মন্দির যাবার প্রায় 2-3 কিমি আগেই একই রাস্তায় পড়বে জটিলেশ্বর শিব মন্দির। জানা যায় এটি পাল যুগের, আবার কেউ কেউ বলেন এটি গুপ্ত যুগের মন্দির। প্রচলিত বিশ্বাস, এখানে মানত করলে বহু কঠিন জটিল সমস্যার মুক্তি মেলে। এই প্রাচীন মন্দির কে নির্মাণ করেন তা জানা যায় না। প্রতি বছর শ্রাবণ ও ফাল্গুন মাসে জটিলেশ্বর মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। এখানে পুরনো স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। যারা জল্পেশ যাবেন তারা জটিলেশ্বর মন্দির দর্শন অবশ্যই করবেন। স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত এই মন্দিরটি। এই মন্দিরে কিছু দান করতে গেলে তা মন্দির কমিটির সম্পাদক ময়নাগুড়ি বিডিওকে দান করতে হয়। এই মন্দিরের প্রবেশ মূল্য 5 টাকা। 4-6 চাকার গাড়ির পুজোর মূল্য 300 টাকা, 3 চাকার গাড়ি 100 টাকা, বিয়ে 1000 টাকা, অন্নপ্রাশন 500 টাকা, কেশমুণ্ডন 100 টাকা ও জন্মদিন 100 টাকা।